সব মিলে স্টোরিটা বেসিক্যালি বাংলাদেশের স্টোরি যেমন হয় এরকমই ছিল, আর তাছাড়া মোশাররফ করিমের এন্ট্রিটা অনেক জোস লাগছে। অসাধারণ অসাধারণ। রাজভাইয়ের মুভি যদি শাকিব খানের মুভির সাথে কোনো টেক্কা দেওয়া মুভি থাকে, রাজভাইয়ের মুভিটাই হয়েছে আমার কাছে বেস্ট লাগছে এবং বেস্ট একটা মুভি। এই মুভির তুলনা হয় না ভাই, রাজভাই একদম রাজার মতো অভিনয় করছে ভাই। অনেক সুন্দর একটা ছবি হয়েছে, এটা খুব ভালো লাগছে ছবিটা। কারেন্টটা সবচেয়ে ভালো লাগছে, নায়কের এন্ট্রিটা খুব ভালো লাগছে, নায়িকাটাও ভালো লাগছে। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। কেমন লাগছে? জি ভালো। সুন্দর ভাই, সুন্দর। সুপার অল টাইম বেস্ট ব্লকবাস্টার। জোস হয়েছে, জোস অসাম হয়েছে। 10 এ 10 10 এখন দুদিকে যে মুভিগুলো হয় একটা চমক আছে, লাস্টে একটা চমক আছে। আমরা কিন্তু এটাতে একটা ভালো মেসেজ দিছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম মেসেজ প্রয়োজন আছে, যারা হসপিটালের ব্যাপারটা এটা ওই মুভিতে তুলে ধরা হয়েছে। অনেক অস্থির করছে মুভিটা। এখনের যুগে সবসময় অ্যাকশন মুভি করে, মানে এক একটা কাহিনী ধাঁচ থাকে, কিন্তু এটাতে শুধু ক্রিমিনাল না, এটাতে বাংলাদেশে একটা মুভির মেসেজ দেওয়া হয়েছে মানুষদের। ঠিক আছে, অস্থির হয়েছে, অস্থির। চঞ্চল ভাই তো ফাটাই দিছে, 10 এ 10 একদম 10 এ 10 লুকস বলেন, অ্যাক্টিং বলেন মারাত্মক হইছে, একদম ফাটাফাটি হইছে। পয়সা উসুল, একদম পয়সা উসুল। ভালোই। আই থিঙ্ক সেকেন্ড হাফ বেশি ভালো ছিল, তবে লাস্টের টুইস্টটা ভালো ছিল। এবং শরীফুল রাজের অভিনয়টা কেমন ছিল? শরীফুল রাজের অভিনয় খুব ভালো ছিল। 10 এ কত দিবেন? আই উড সে 9 আউট অফ 10। হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো। তাসমিয়া ফারিনের অ্যাক্টিং খুব ভালো লাগছে। এবং শরীফুল রাজকে আপনি 10 এ কত দিবেন? ওনার সম্পর্কে কমেন্ট করবো না, সরি। শরীফুল রাজ আই উড সে মিশা সদাগর খুব জোস অভিনয় করছে। থ্যাংক ইউ। এবং চঞ্চল চৌধুরীর অভিনয়টা কেমন ছিল? অল দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড, গ্রেট। একটু কথা বলুন। অনেক ভালো হয়েছে মুভি, আসলে অনেক ভালো হয়েছে, হলে দেখার মতো মুভি। আর স্পেশালি যেখানে মোশাররফ করিম চঞ্চলকে লাস্টে দেখাইছে, এটা আসলে অনেক ভালো হয়েছে। আসলে সমাজের জন্য কতটুকু মেসেজ আছে সিনেমাতে? কাদের জন্য? সমাজের জন্য। হ্যাঁ, এটা একদিকে ভালো হয়েছে, আমাদের একটা মেসেজ আছে যে মেডিকেলে কী কী হয় ওইটাকে ফুটে তুলছে। আশা করি মনে হয় ইনসাফ 2 আসবে, মুভি দেখে যেটা মনে হলো ওইখানে পুরোটা দেখাবে। মুভি ভালো, হলে এসে দেখার মতো মুভি। একটা সময় আমরা সিনেমা পরিবারকে সাথে নিয়ে সিনেমা দেখা যেত, এখনকার মানে বর্তমানে যে প্রেক্ষাপট, এইটা ফ্যামিলি মুভি। ফ্যামিলি মুভি, হ্যাঁ ফ্যামিলি নিয়ে দেখা যাবে। আসলে শরীফুল রাজকে আপনি 10 এ কত দিতে চাচ্ছেন? 10-এ ওকে 10ই দিব, আমি 10ই দিব, কারণ ওর অভিনয় ভালো করছে। আর তাসনিয়া ফারিন অ্যাজ এ নিউ কামার হিসেবে ভালো করছে মুভিতে। তাসনিয়া ফারিনকে আমি 6.5 দিব। যদি আপনার রিভিউ যেতে দিচ্ছেন, মানে ওইখানে দেখা গেল যে আমাদের আসলে নাটকের নায়িকার চেয়ে মুভির নায়িকাকে আমরা বেশি পছন্দ করি। লাইক জাকিয়া বাড়ি, মমো, জয়া হাসান থাকলে পুরো মুভি আউট অফ 10-এ 9ই পাইতো, বাট এখন 8 পাইছে। এবং একটু বলবেন চঞ্চল চৌধুরীর অভিনয় যেহেতু আপনারা দেখেছেন এই সিনেমা, আমরা ফ্যান ওনার, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর ফ্যান। ওনাদের অভিনয়টা কেমন ছিল? ওর তো আউট অফ 10 মোশাররফ করিম এই লুকই আসলে আই কোনো দেখা যায় না তো। আজকে দেখে আমি একটু মানে আশ্চর্য হইছি যে একটা ভার্সেটাইল অ্যাক্টর যে মানে যে কোনো রোলে যে এত সহজে মানা যেতে পারে, মানে ওকে দেখে আমি আসলে মানে তাকে দেখে আজকে চলবে। যদি রিয়ালাইজ করলাম দর্শকের এই মেসেজ পৌঁছা যায়, মুভি চলবে। কারণ অনেক সময় হাইপে মুভি চলে, তো এটা তো হাইপে না, সো মুভি চলবে, মুভি ভালো। এবং আসলে আপনারা যেহেতু সিনেমা দেখেন, মানে কতটুকু আশাবাদী যে এই সিনেমাটি অনেকটা শিক্ষণীয় এবং এই সিনেমা আবার ইনসাফ 2 আসা দরকার, এটা আসলে কতটুকু আপনারা? মাস্ট বি ইনসাফ 2 আসা দরকার। শিক্ষণীয় তো অবশ্যই, বাট যেহেতু লাস্টে চঞ্চল চৌধুরীকে দেখাইছে, সেই হিসেবে ইনসাফ 2 আসা দরকার। লাস্টে যে ক্যামিওটা ছিল, আশা করি অবশ্যই ইনসাফ 2 আসবে। আর আমরা চাই ইনসাফ 2 আসুক, কারণ অ্যাকচুয়ালি যদি আমরা মানে রাজের যে প্রতিভাটা ছিল মুভিতে মেন ক্যারেক্টার হিসাবে, এরকম মুভি যদি আমরা না দেখি হলে এসে, তাহলে আসলে মুভি ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। কারণ অনেক ভালো অভিনয় করছে, একদম সুপার ডুপার। মানে কিছুদিন আগেও কিন্তু সিনেমা, আমাদের এই সিনেমা জগৎটা একদম মানে হাল যাচ্ছিল, কিন্তু বর্তমানে আবার উঠে দাঁড়াচ্ছে। আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা তো ভালো, আমরা মানে যেহেতু সিনেমা দেখি, সিনেমা প্রেমী, তো ভালো। আর প্রতিটা সিনেমাতে একটু থ্রিলার থাকে, তো দেখতে ভালোই লাগে। তো ভালোই যাচ্ছে, আশা করি ভালোই হবে। এবং আগে আমরা দেখতাম যে প্রতি
প্রতি মাসে বা 3 মাস 2 মাস পর পর সিনেমা রিলিজ হতো, কিন্তু ইদানিং ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আসলে সিনেমা কি ঈদ কেন্দ্রিক? নো, যারা সিনেমা দেখবে এরা ঈদ কেন্দ্রিক না। লাইক আপনার ভালো সিনেমা ঈদ কেন্দ্রিক হোক আর না হোক চলবে। কজ হলো যে আপনি যদি প্রিভিয়াসলি একটা সিনেমার কথা বলি আয়নাবাজি, এটা কিন্তু ঈদ কেন্দ্রিক ছিল না, ঠিক আছে? এটা কিন্তু চলছে, এটা কিন্তু টিকিট সোল্ড আউট থাকতো সবসময়, ঠিক আছে? যদি ভালো মুভি হয় এটা ঈদ কেন্দ্রিক দরকার হয় না, দর্শক দেখবে, যারা মুভি দেখবে তারা দেখবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স নিয়ে চিন্তা করতেছি, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আসলে মুভিগুলো এখনও ওইভাবে মাস যে পিপলের কাছে পৌঁছানো, এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন ছাড়া পসিবল না। তো আমি যেমন এই আমার দেশের বাড়িতে গেছিলাম, সেখানে দেখতে পারি নাই, ঢাকায় এসে তারপর দেখতে আসলাম। যদি মফস্বল শহরগুলোতেও যদি মানে একটু সিঙ্গেল স্ক্রিনগুলো যদি আরও ডেভেলপ হইতো, আর একটু বেটার কোয়ালিটি ইনশিওর করতো, তাহলে কিন্তু আমি ওই ঈদের পরের দিনই গিয়েই দেখতাম। না, এইটা হলো যে জেলা শহরগুলোতে মুভি যে অবস্থা, ভালো সিনেমা হলে মুভিগুলো চলবে। আচ্ছা, একটা সময় আমরা দেখতাম ছোটবেলা, আমরাই যখন দেখতে সিনেমা টিকিট কিন্তু সিনেমা হলের মানে সীমিত ছিল, এখন টিকিটের দাম কিন্তু অনেক বেশি নেওয়া হচ্ছে। অনেক দর্শক কিন্তু বলে যে টিকিট বেশি নেওয়ার কারণে তারা আসতে পারে না। আসলে সিনেমা মূলত আমরা দেখেছি যে গার্মেন্টস কর্মী, শ্রমিক এরাও কিন্তু একটা সময় দেখতো, কিন্তু ইদানিং তাদেরকে দেখা যাচ্ছে না। এই বিষয়ে যদি আপনি অ্যাকচুয়ালি আই থিঙ্ক সো, এখন যে সিনেমাগুলো হচ্ছে এইটা লাইক ক্লাসিক পিপলদের জন্যই। কারণ আগে যে সিনেমাগুলো হইতো ওগুলোর টিকিটের দাম হইতো আর যাই হইতো, ওগুলো আসলে আমরা দেখতে যেতাম না, কোথাও দেখার মতো কিছু ছিল না, শেখার মতো ছিল না। আর যারা দেখবে আসলে দাম, এখন যদি আমি একটা মানে সিনেমার যদি মেন ভ্যালুটা না দিতে পারি, তাহলে তো সিনেমাটা চলবে না। আমি এই সিনেমাটা 500 টাকা সিনেমাটা 200 টাকা দিলে সিনেমা যে প্রডিউসার, যে ডিরেক্টর বা যে অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কীভাবে সিনেমা করবে? যত আপনার মান ভালো হবে তত দাম ভালোই হবে। সস্তার 3 অবস্থা একটা কথা থাকে না, এখন তো আমরা তো আনন্দ সিনেমা হলে যে সিনেমা দেখবো না, আমরা সিনেপ্লেক্সে সিনেমা দেখবো, এটাই স্বাভাবিক। আসলে মানে সেটা আসলে ওই এফডিসির যারা ডিরেক্টর আছে এখানে তাদেরও ব্যর্থতা আছে। তারা এমন সিনেমা কেন করে না যেটা সব ক্লাসের জন্য যায়? এটা আসলে আমি এই সিনেমার ক্ষেত্রে ক্লাস জিনিসটা, বিভাজন জিনিসটা আমি করতে চাই না। আমি চাই এমন সিনেমা প্রডিউসাররা তৈরি করুক যেটা আমরাও দেখতে পারবো, তারাও দেখতে পারবে, সবার জন্য সিনেমা যেটা বলে, এরকম সিনেমা যদি তারা তৈরি করতে পারে তাহলে অবশ্যই ওই তারাও দেখবে, আমরাও দেখবো, সবাই দেখবে, সব ক্লাসের মানুষজনের জন্য, সব ক্লাসের অডিয়েন্সের জন্য হল আপনার এখন কিন্তু হল খুব সীমিত, যেটা আপনি দেখবেন, ঠিক আছে? অবশ্যই এই সিনেমা হলে যে টাকা নিচ্ছে জেলা শহরে সেই টাকাটা নিবে না কিন্তু, বা একটা গার্মেন্টস এরিয়াতে কিন্তু সেই টাকাটা নিবে না, এটা স্বাভাবিক। হল ক্রাইসিস, এটার দিকে আমার মনে হয় যে উপর থেকেই নজর দেওয়া উচিত, যে সরকারের যে এই আমাদের এই চলচ্চিত্রের বিষয়টা বা সিনেমার বিষয়টা ডেভেলপ করা সরকার থেকে উচিত। কজ হলো যে আমরা তো সবাই দেখতে চাই সিনেমা, যে রিক্সাওয়ালা সেও দেখতে চাই, আমিও দেখতে চাই, ও এটা তাদের দেখা উচিত যে সবাই যেন দেখতে পারে এই জিনিসগুলো। তার মানে বলতেই পারি আমরা যে সিনেমা হল বৃদ্ধি করা দরকার। হ্যাঁ, সিনেমা হল বৃদ্ধি করা তাহলে হয়তো আবার সেই, হ্যাঁ, কারণ হলো যে আপনি যদি দেখতে যান অন্য সিনেমা, 2-1টা সিনেমার হয়তো আপনি খেয়াল করে দেখবেন যে টিকিট 4-5 দিন আগে সোল্ড আউট হয়ে যাচ্ছে, তাহলে হল সীমিত, দ্যাটস ওয়াই টিকিট সোল্ড আউট হচ্ছে। আবার বিদেশি সিনেমা চাই না, বাংলাদেশি সিনেমা যথেষ্ট ভালো হচ্ছে। আমরা বিদেশি সিনেমা বলতে আমি বলতেছি বলিউডের সিনেমা আমরা চাই। আমরা আসলে দেশের বাইরের কোনো সিনেমা, মানে দেশের বাইরে বলতে আমরা বুঝেছি যে আমরা বাংলাদেশি সিনেমাটা দেখতে চাই। যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রিটা আরেকটু ডেভেলপ না করবে ততদিন পর্যন্ত এটা চাই। বাট ওভারঅল ইনসাফ যেটা দেখে আসলাম সিনেমা অনেক ভালো, দর্শকদের এসে দেখা উচিত। থ্যাংক ইউ।